জানি না। আজকের ঈদগার মাহফিল থেকে ভাবতে হবে তুমি শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক, এই মেয়েটা ডাক দিয়া বলে ওই মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে তারা লাশটারে গোসল দেয়, আতর লোবান দেয়, চোখের মধ্যে সুরমা দেয়। আবার আছে একটা কিন্তু আছে, আমিও কিন্তু অনেক সময় লাশ যখন গোসল করাইতে যাই ওই পেটের মধ্যে এইভাবে চাপ দেয়, চাপ দেওয়ার পরে নিচ দিয়া যে ময়লা বের হয় টিস্যু দিয়া ময়লাগুলো মুসলমানরা পরিষ্কার করে দেয়। হিন্দু মেয়ে কয় পায়খানারা সবাই ঘৃণা করে, কেউ সামনে যায় না, কিন্তু মুসলমান মারা গেলে বডির মধ্যে চাপ দিয়া ফেট থেকে ময়লা বাইর করে, পায়খানা বাইর করে, বাইর করে নিজে টিস্যু দিয়ে মুচ্ছা দেয়, গামছা দিয়ে মুচ্ছা দেয়, কোনো ঘৃণা করে না। এরা কত মায়া করে, মায়া কইরা তারে নতুন জামাটা পরাইয়া মসজিদ থেকে একটা খাট আনে, খাটের মধ্যে শোয়ায়, কান্দের মধ্যে লাশটারে লয়। কান্দের মধ্যে ব্যাপারে আমার নবী বলেছেন, কোন মানুষ যদি কোনো মানুষের মৃতের কান্দের মধ্যে মৃতের খাটটা লয়, আমরা তো লইতাম পারি না, বাজার আমরা ডাকে, আমরা তো লইতাম পারি না, বন্ধু আমরা ডাকে, আরে লাশটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার নবী কই কোন মানুষ যদি মৃতের লাশের খাটটারে কান্ধের মধ্যে বহন করে 40টা কদম যখন দেয়, একটা কদম দিলে একটা কবিরা গুনাহ মাফ হয়ে যায়, 2টা কদম দিলে 2টা কবিরা গুনাহ, 3টা কদম দিলে 3টা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী বলেন 40টা কদম দিলে বড় বড় 40টা গুনাহ মাফ হয়ে যায়। একটা মানুষের জীবনটা তালাশ করে দেখেন, জীবনে 40টা কবিরা গুনাহ খুঁজা পাইবেন না। যতই বলেন একটা মিথ্যা করলে মিথ্যাই কবিরা, জিনা করলে জিনাটাই কবিরা, কিন্তু কবিরা গুনাহ 40টা খুঁজে বের করা বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন যদি মৃতের খাটটারে কান্দের মধ্যে লইয়া আস্তে আস্তে যা 40টা কদম যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ কইরা দেয়। যদি দ্বিতীয় দিন আপনি আরেকজনের লাশটা কান্দে নেন তাইলে আপনি একই ফ্যাসিলিটি পাবেন, 1 সপ্তাহ পরে কান্দে নিলে আপনি একটা আবার একই ফ্যাসিলিটি পাবেন, 1 বছর পরে কান্দে নিলে আপনি একই ফ্যাসিলিটি পাবেন। এক যুবকের দল হিন্দু মেয়েটা বলে আমি দেখি মৃতের লাশ কান্দের মধ্যে নিয়া মৃতের লাশের কোনা দিয়ে আঙ্গুলটা লাগায় রাখে, কাফরের মধ্যে আঙ্গুলটা লাগায় রাখে, মাঝখান দিয়ে আঙ্গুলটা লাগায় রাখে, কত মায়া কইরা হাঁটি হাঁটি পা কইরা তারে লইয়া যায় গোসল কানার ভিতরে, নাকে দিয়া তুলা ঢুকায়। জিজ্ঞেস করা হয় কেন তুলা ঢুকাইলা? কই বলতেছে নাকে দিয়া যেন পানি না ঢুকে। কানের মধ্যে তুলা ঢুকায়, কই কেন পানির কানের মধ্যে তুলা ঢুকাইলা? কই কান দিয়া যেন পানি না ঢুকে। আমার ধর্মে আমার বাপের গায়ে জীবনে কেউ আঘাত করে নাই, বাবার মৃত্যুর পরে বাবার বাইরানো শুরু করছে, অথচ মুসলমানরা নাকের তুলা লাগায় যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা লাগায়। কত মায়া কইরা তারে গুরুস্থানে লইয়া যায়, আবার গুরুস্থানের মধ্যে নিয়া মাটির মধ্যে লাভ মেনা ফালাইয়া দেয় না, 2-3 জন কবরের মধ্যে নাইমা তারে লাশটারে আস্তে করে